নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন কীভাবে পিটুনিয়া ফুল প্রত্যেকটা টবে এক গাছ করে ভরে গেছে এবং কীভাবে সাজানো আছে আমাদের ওপরটা। এবং আমরা কিন্তু পিটুনিয়া গাছের পরিচর্যা নিয়ে অনেক আলোচনা করেছি এবং শীতের মরশুমে যে সমস্ত ফুলগুলো আমরা করে থাকি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফুল হচ্ছে বা দেখতে খুব সুন্দর বলতে পারেন পিটুনিয়া ফুল। এই ফুল কিন্তু মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ফুল দেয়। মোটামুটি আমরা শীতে অঘ্রাণ মাস করে কার্তিক অঘ্রাণ মাস করে প্রতিস্থাপন করি, ঠিক আছে। যত লেট করে মোটামুটি এর প্রথম থেকে প্রতিস্থাপন করলেও মোটামুটি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস করে কিন্তু সমানে ফুল দিয়ে যাবে, সমস্ত ফুল কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু এই গাছ কিন্তু ফুলে ভরে থাকবে, আপনার বাগানকে ভরিয়ে রেখে দেবে। তা পিটুনিয়া গাছটা মোটামুটি আমরা যাই গাছ করুন, পিটুনিয়া গাছ কিন্তু অনেক কটাই করবেন এবং নানা রকম কালারে হয়, দেখতেই পাচ্ছেন এখানে কত রকম ভ্যারাইটি, কত রকম কালারে আছে আমরা। তা আমরা কিন্তু এইটা যে গাছগুলো প্রতিস্থাপন করেছি বা যেখানে করেছি সে সমস্ত কিন্তু টপ সাইজ কিন্তু খুব একটা বড় নেই। আমরা 10 টাকা যে গামলা টপ হয় সেই গামলা টপে কিন্তু আমরা প্রতিস্থাপন করেছি। তাতে দেখুন কীভাবে ফুল উছড়ে পড়ছে, দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন ফুল ভরে গেছে, কিন্তু একদম ফুল, শুধু ফুলই দেখা যাচ্ছে। তা এখানে দেখো কিছু রাখা আছে আমার, দেখুন সব কিন্তু আমার ওই 10 টাকার এরকম গামলা টপ, দেখুন গামলা টপ, এই গামলা টবে কিন্তু আমরা প্রতিস্থাপন করেছি। প্রতিস্থাপন করার পরে দেখুন কীরকম ঝাঁকালো হয়েছে এবং এর জন্যে যে আমরা কী পরিচর্যা করেছি বা কী খাবার দিয়েছি বা কীভাবে করেছি সেটা আমাদের বলবো। এবং প্রতিস্থাপন করা বা মাটি তৈরি করার ব্যাপার এটা আমি আগে বলেছি, আমার ভিডিও দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেবো। এবং প্রতিস্থাপন করার পর থেকে যে কীভাবে পরিচর্যা করলে বা এখন এই সময় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ পিটুনিয়া গাছের যে পরিচর্যাগুলি আমরা করব বা ফুল মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমরা পেতে গেলে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমরা যখন প্রতিস্থাপন হয় গাছ যখন মোটামুটি একটা জায়গা চলে আসবে, বড় হয়ে যাবে, ফুল কুড়ি আসার সময় সেই সমস্ত থেকে কিন্তু আমাদের আর মাটিতে কিন্তু মিক্স খাবার ছাড়া কিন্তু আর কিছু দেওয়া যাবে না। মিক্স খাবার বলতে কীরকম না, খোল পচা জল, এটাকে আমি 3-4 দিন করে পচিয়ে আপনি দিয়ে যান, সমানে মোটামুটি মাসে 2 বার করে দিন। আর একবার ভিটামিনটি কিন্তু কুড়িয়ে এসে গেলে, এরকম কুড়িয়ে এসে গেলে কিন্তু আর ভিটামিনটা সেভাবে কিন্তু গাছে দেওয়া যাবে না। গাছে দিয়ে গেলে ভিটামিন কিন্তু ফুলের ক্ষতি হয়, ফুলের কালারটার ওপরে, অর্থাৎ যে এই যে স্পষ্ট একটা হয়েছে সেটা কিন্তু দাগ দাগ হয়ে যায়। তাই ভিটামিনটা মোটামুটি ওই কুড়ি আসার মুভমেন্টের এরকম সময়টাই দেবেন। আর তাছাড়া ভিটামিন আপনাদের গাছ যখন মানে কুড়ি আসার আগে পর্যন্ত 2 বার করে ভিটামিন দিয়ে দিন। আর সেই সময়তে পর থেকে খালি শুধুমাত্র আপনাদের যেটা পরিচর্যা করতে হবে, শুধু খোল পচা জল দিতে হবে, আর কিচ্ছু নয়। জাস্ট 2 বার করে খোল পচা জল দিলেই হবে, মাসে বেশি দেওয়ার দরকার নেই। এতেই দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পেয়ে যাবেন এবং গাছ ভর্তি আপনাদের কিন্তু গাছ আপনারা কুড়ি অবস্থায় পাবেন এবং প্রচুর ফুল দেখতে পাচ্ছেন। এবং দেখুন কীভাবে এই 10 ইঞ্চি টবেই আমাদের গাছ হয়েছে। পিটুনিয়া গাছে খুব একটা পরিচর্যা লাগে না, শুধুমাত্র জলটা দেখে দেবেন। জলটা দেওয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু কাজ কিন্তু বলতে পারেন পিটুনিয়া গাছে। এখানে পিটুনিয়া গাছে খুব জল বেশি হয়ে গেলে গোড়া পচে যাবে। আপনি যখন জল দেবেন তখন টবে হাত দিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক জল, অর্থাৎ মাটিটা শুকিয়ে গেছে নাকি। যদি মাটিটা শুকনো থাকে তবে কিন্তু জল দেবেন, হয়তো খুব ভিজে থাকলে অর্থাৎ বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি মিডিয়াম করে জল দেবেন। আর গ্রীষ্মকালটা তো অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম দিকে যখন রোদ আমাদের তখন একটু গাছে জলটা বেশি লাগে, অর্থাৎ ফাল্গুন মাস আগে পর্যন্ত মোটামুটি গাছ দেখে জল দেবেন। তারপরে দেখুন কীভাবে ফুল এসছে এবং প্রত্যেকটা গাছে দেখুন একটা সাদা কালারের গাছ ভর্তি গেছে। এই হচ্ছে কি সিম্পল পরিচর্যা, মানে আপনার কুড়ি আসার পর থেকে এই সময়টা করে, এই সময়টা কিন্তু আর কিছু দেওয়া নেই, শুধু জল আর খোল পচা জলটা মাঝে মধ্যে দিন। তাতে দেখবেন আবার একাধিক কুড়ি হবে, যে কুড়িগুলো ফুল ফুটে যাচ্ছে তারপর থেকে কিন্তু আবার কুড়ি গাছে। এবং দেখবেন যত বড় হবে, মানে সময়টা যত কাছাকাছি চলে আসবে, অর্থাৎ ফাল্গুন মাস, আপনার বৈশাখ মাস, তখন কিন্তু এরকম ডালগুলো উপর দিকে উঠতে শুরু করে, তখন কিন্তু আর শেপ গাছে থাকবে না। এটা যেভাবে শেপ আছে এইভাবে শেপ কিন্তু তখন ডালগুলো কিন্তু আরও বেড়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ওর কিন্তু আরও গাছ কিন্তু ঝাঁকাল হবে, ঠিক আছে। এই হচ্ছে পরিচর্যা। আপনারা ঠিক এইভাবে পিটুনিয়া গাছ 10 টাকার টবে, বেশি টবে কিন্তু ইনভেস্ট করে লাভ নেই। আপনাদের যেরকম গামলা টব আমি দেখাচ্ছি এরকম গামলা টব নির্বাচন করুন। অনেকে 60 টাকা 70 টাকা দিয়ে চালি টব আনেন, চালি টবে কিচ্ছু নাই। এই গামলাতে যেভাবে পরিচর্যা আপনারা বলেছি সেটা পরিচর্যা দেখে নেবেন এবং এইভাবে 10 টাকার গামলাতে কিন্তু এভাবেই গাছ করুন। দেখুন আমরা যেভাবে দেখালাম কীভাবে আছে, দেখুন গাছগুলো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এইভাবে এত সুন্দর গাছ এত ঝাঁকালো কীভাবে করা যায়। সেই জন্যই আপনাদের আজকে ভিডিওটা আমি এই মুভমেন্টে করেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।
যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।